আজ বানাবো আমরা চিতল পিঠে। তার জন্য তোমরা সবাই ভিডিওটা শুরু হয়ে যায় একদম লাস্ট পর্যন্ত দেখবে কী কী করছি। প্রথমে আতপ চাল আর বাড়িতে যে সেদ্ধ চাল করি সেই চাল মানে নিয়ে নিতে হবে। যেমন 1 বাটি যদি আতপ চাল আলো চাল নিও, 1 বাটি সেদ্ধ চাল, তাহলে 8 বাটি আতপ চাল নেবে। সেগুলো ভালোভাবে 3-4 ঘন্টা রেখে তখন মিক্সি করে নেবে। মিক্সি করে নেওয়ার পরে তাহলে একটুখানি গরম জল গরম করতে হবে একটা বাটিতে। গরম করে তাহলে একটু ছুঁয়ে দিবে যেন হাতটা গরম হয়েছে, এটা দিয়ে দেবো চালের গুঁড়োর মধ্যে, চালের পেস্টের মধ্যে, আর ভালোভাবে ঘেটে নেব। তোমরা যারা যারা কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো, সেটা একটু কমেন্টে জানাবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। দেখো আমি উনুনের কাছে চলে এসেছি সব কিছু নিয়ে। এটার মধ্যে জলটা মাস্ট, তাই একটু পরিষ্কার জল নিয়ে বসবে 2 বাটি। দেখো ভালোভাবে একটু এটা গরম হয়ে যাবে, তারপর গুছিয়ে নিবে, যত কালি পুরোনো থাকবে সেটা চলে যাবে। তারপর এক চাটু দিয়ে দেবে, তারপর ওই সানকি সরার যে ঢাকনাটা সেটা দিয়ে দেবে। তারপর ওপর থেকে তোমাদের জল দিয়ে দিতে হবে 4-5টা তার উপরটাতে। তারপর দেখো এই জলের বুদবুদি শুরু হয়ে গেছে। এই জলটা যতক্ষণ ফুটতে থাকবে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ এটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। কিন্তু এটাতে একটু পরিমাণে তেল থাকে না, এটা খাওয়া খুবই ভালো ছোটো থেকে বড় সবার জন্য। সবাই জানে শীতের সময়, আমাদের তো 12 মাসই হয়, কিন্তু শীতের সময় এটা খুবই ভালো। তাই তোমরা সবাই একবার ট্রাই করে দেখবে, খুব ভালো হয় পিঠেটা। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা একটু কমেন্ট করবে, কে কোথা থেকে দেখছো সেটা আমাকে একটু কমেন্ট করবে, তাহলে আমি নেক্সট ভিডিও বানাবো। দেখো জলের পুরো জলটা হয়ে গেছে, শুকিয়ে গেছে। কিন্তু জলটা শুকিয়ে গেলে যাওয়ার পর একটু ওয়েট করবে, মানে একটু মানে পাশে থাকলে তোমরা বুঝতে পারবে একটু আওয়াজ আসে ছান ছান করে জলটা। যতক্ষণ পুরো জলটা টেনে নিচ্ছে না ততক্ষণ ঢাকা থাকবে। তারপর আমাদের খুলে দেখতে হবে। একটুখানি ওয়েট করলে ভালো হয়, যেহেতু মানে যত মানে আর একটা জিনিস, যে তোমরা যদি গ্যাসে করো তো গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবে। আর যদি এমনি কাঠের উনুনে করো তাহলে মানে আগুনটা একটু বেশি পরিমাণে দেবে, কারণ এটাতে একটু আগুনটাই বেশি লাগে। যত বেশি আগুনটা দেবে তত ভালো পিঠেগুলো ফুলবেও তাড়াতাড়ি, আর মানে ভালোভাবে হবে, কাঁচা থাকবে না মাছটা, বুঝলে। আগুনের আঁচটা কম করা চলবে না, গ্যাসে করলে তো পুরো ফুল ফ্লেমটা দিতে হবে। তোমরা একবার ট্রাই করে দেখবে কেমন লাগলো। হ্যাঁ, এই পিঠেটা তোমরা গুড় দিয়ে আবার দুধ দিয়ে, আবার যদি মাংসর সঙ্গে কী বলে মাংসর সঙ্গে খাও, মানে মাংসর ঝোল থাকে, আর এই পিঠেটাকে একটু ভেজে নিয়ে খাও। এই ভিডিওটাতে তোমাদেরকে ওটা দেখাতে পারছি না, কিন্তু তোমাদেরকে আবারও কোনো দিন ভিডিও করলে আমি তোমাদেরকে ওটা শেয়ার করবো যে কেমনভাবে মাংস পিঠে ভেজে খাবে তোমরা। দেখো হয়ে গেছে এইদিকে। আবার একটা ভালো পাতলা খুন্তি নিয়ে ভালোভাবে তুলে নিবে। এটা প্রথম তো, কিন্তু যত মানে করতে থাকবে লাস্টের বেলা পিঠাগুলো খুব ভালো হবে প্রথমেরটা থেকেও। এই দেখো কেমন হয়েছে। তারপরে এটা জলের মধ্যে দিয়ে দিবে, আর এরকম হাতটাই করে নিয়ে উঠাবে। হ্যাঁ, যদি তোমরা পিঠা মাংস দিয়ে ভেজে খাও তাহলে জলে ধুবে না, ঠিক আছে। আর যদি তোমরা এমনি দুধ দিয়ে আগ দিয়ে খাও গুড় দিয়ে, তাহলে তোমরা এমনি ভিজে নেবে। দেখো কতটা সফট হয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম সফট।